মাত্র ২ টাকায় উৎপাদন করা যাবে ১ ইউনিট বিদ্যুৎ। উদ্ভাবকদের দাবি, উক্ত যন্ত্র দিয়ে কমানো যাবে ৭৫% জ্বালানি খরচ। এক ইউনিট মূলত খরচ পড়ে প্রায় ১৮ টাকার মতো। সেই জায়গাতে আমাদেরটা পড়বে ফুল পেজে, যখন আমরা এটা করতে পারবো সবকিছু কমপ্লিট করে, তখন ১.৫ থেকে ২ টাকা। কম খরচে কম জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনা দেখাচ্ছেন দুই উদ্ভাবক, যাদের উদ্ভাবন শোরগোল ফেলেছে পুরো এলাকায়। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা খুব কম কষ্টে বিদ্যুৎ উৎপাদন করব, সেটা আমরা সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। বলছি দুই উদ্ভাবক মতিয়ার রহমান বাদল ও মিজানুর রহমান শাহিনের কথা। প্রায় ২২ বছরের গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর তারা তৈরি করেছেন এমন একটি প্রযুক্তি যা দেখে অবাক সবাই। আমরা যে লেভেল পর্যন্ত যেতে পারছি, এখানে কিন্তু আমরা যা দেখতেছেন এটা কিন্তু একবারে হয়নি, বহুবার চেঞ্জ করতে হয়েছে, বহুবার ভাঙতে হয়েছে, গড়তে হয়েছে। সেই জন্য আমাদের এখানে আমাদের সাধ্যের যতটুকু সেটা টোটালি অলরেডি এখানে খরচ হয়ে গেছে। উক্ত প্রযুক্তিতে কম গতির জেনারেটরের সঙ্গে ফ্লাইহুইল ভিত্তিক শক্তি ব্যবস্থাপনার সমন্বয় করা হয়েছে, যার ফলে উদ্ভাবকদের দাবি প্রচলিত ব্যবস্থার তুলনায় জ্বালানি খরচ কমতে পারে প্রায় ৭৫%। রিকন্ডিশন জাহাজে যেটা নিয়ে আসছে একটা ৮৫০ কেবি, এটা নিয়ে এসে আমরা কাটে আমাদের মতো করে তৈরি করছি খুব লো স্পিডে। মানে সাধারণ জেনারেটর চলে আপনার ১৪৭০ থেকে ১৫০০ আরপিএম 50 হার্টজ চালাতে গেলে, আর আমরা সেখানে 50 হার্টজ পাইতে গেলে বর্তমান যেটা করছি ২৫০ আরপিএম, মানে স্পিড ২৫০ স্পিডে ঘুরলেই সমমান স্বাভাবিক বিদ্যুৎ পাবো। গত রবিবার বগুড়ায় প্রযুক্তিটির পরীক্ষামূলক কার্যক্রম দেখানো হয়। এখন ৫০০ কিলোওয়াটের এ প্রযুক্তিকে আরও উন্নত করে ১ মেগাওয়াটের পূর্ণাঙ্গ বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট তৈরির পরিকল্পনা চলছে। যে ফ্লাইহুইল এটা আছে মাত্র ১ টন বা তার কম, কিন্তু আমাদের টার্গেটেড ফিল আপ করতে গেলে এখানে একটা ফ্লাইহুইল আমার লাগবে মিনিমাম ১২ থেকে বা ১০ থেকে ২০ টন। আমি যত দিতে পারবো তত আমি ফ্যাসিলিটিটা বেশি পাবো। তবে প্রযুক্তিটির বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করতে উৎপাদন খরচ, জ্বালানি সাশ্রয়, রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ১০০ কিলো দিয়ে ৫০০ কিলো উৎপাদন করতে পারি, ৪০০ কিলো আমার বেনিফিট হবে। পল্লী উন্নয়ন একাডেমি এবং আমরা মিলে বর্তমানে ওনারা আমাদের সাথে অ্যাড হয়েছে ২০১০ সাল থেকে প্রায়। তো অ্যাড হয়ে আমরা একটা প্ল্যান করছি যে এটা যদি সরকারি ফান্ড থেকে আমরা কিছু ফান্ড পাই, তাহলে এটার জন্য ২৫ কোটি টাকা ক্লাইমেট ট্রাস্টে একটা অলরেডি পল্লী উন্নয়ন একাডেমি আমরা যৌথভাবে ওখানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে। এই ফান্ডটা যদি পাই তাহলে ১ মেগাওয়াটের একটা পাইলট প্রকল্প, কমপ্লিট প্রকল্প আমরা পল্লী উন্নয়ন একাডেমিতে করব। উক্ত প্রকল্পটি সোলার প্রকল্পের চেয়ে সাশ্রয়ী বলে মনে করেন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ডক্টর আব্দুল মজিদ প্রামাণিক। ওনার মাধ্যমে একটি প্রকল্প আমরা সাবমিট করেছি, যেটাতে আমরা ২৫ কোটি টাকা ব্যয়, যেহেতু এটা আপনারা দেখছেন পরিবেশ বান্ধব, এখানে কোনো পরিবেশ দূষণ হওয়ার কোনো বিষয় নাই, সেটা ক্লাইমেট ট্রাস্টে দেওয়া হয়েছে, অলরেডি সেখানে রয়েছে প্রকল্পটি। এই ২৫ কোটি টাকা ব্যয়ে আমাদের একটি টার্গেট হচ্ছে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। এই 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন যদি আমরা করি, প্রতি অল টাইম কিন্তু 1 মেগাওয়াট থাকবে, এবং এখানে এই সেম বিদ্যুৎ যদি আমরা সোলার ইউজ করি সারাক্ষণ পেতে চাই, তাহলে ১০০ কোটির ওপর খরচ হবে, অথচ আমাদের এখানে খরচ হবে মাত্র ২৫ কোটি। আপনারা এখানে সুবিধাটা হচ্ছে এখানে কোনো ওয়েদার অর্থাৎ জলবায়ুর কোনো পরিবর্তন অথবা পরিবেশের কোনো প্রভাব এখানে পড়বে না, অর্থাৎ রোদ না থাকলেও আমার এটা হচ্ছে, আপনারা দেখেছেন যেহেতু হুইল ঘোরানোর মাধ্যমে হচ্ছে, এই সুবিধাগুলো কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আমরা বলছি সোলারের চেয়েও এই প্রযুক্তিতে সাশ্রয়ী হবে মানুষের জন্য। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। সরকারি সহায়তা পেলে উক্ত প্রকল্প দিয়ে বিদ্যুৎ সমস্যা লাঘব হবে বলে মনে করেন বগুড়া ৬-এর সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। সরকার যদি এস্টিমেশনটা দেয়, তাদের ফান্ডিংটা যদি দেয়, তাহলে তারা এগুলো তৈরি করে মার্কেট করতে পারবে। এবং যেখানে আজকে আপনারা জানেন যে বিদ্যুৎ এখন বাংলাদেশে সবচেয়ে আমাদের যে বড় সমস্যা, সেটা হলো বিদ্যুৎ সমস্যা, গ্যাস সমস্যা। কাজে আমরা যদি এগুলো করতে পারি, এবং এই মেশিন আমি মনে করি যে সরকারি উদ্বোধন মহলে যারা কর্মকর্তা আছে, এই বিষয়ে অভিজ্ঞ যারা রয়েছেন, তারা এসে এটা পরিদর্শন করে এটা যদি তারা ফিজিবল, তো এইটা মাধ্যমে আমরা বাংলাদেশের বিদ্যুৎ অনেকাংশে আমরা লাভবান করতে পারবো। কম খরচের এ প্রকল্প দেখে খুশি স্থানীয়রা। কোনো ধরনের সমস্যা না থাকলে দ্রুত এ প্রকল্পের ফলাফল দেখতে চান তারা। ১৪ থেকে ১৮ টাকা বিদ্যুৎ ইউনিট প্রতি নেওয়া হয়। তো এটা হইলে আমরা যতটুকু জানছি ১.৫ থেকে ২ টাকার মতো খরচ হবে ইউনিট প্রতি। সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের জন্য
একটা বড় পাওয়া হবে বলে আমি মনে করি। দিন দিন প্রত্যেকটা দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে বিদ্যুতের দামও বৃদ্ধি হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় জিনিস থেকে বোঝা যাচ্ছে যে এই বিদ্যুৎটা আমাদের খুব দরকার। অনেকের মনে এখন একটাই প্রশ্ন, 2 দশকের গবেষণা সত্যিই কি বদলে দিতে পারে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের হিসাব?